অয়েল কাম বেঙ্গলি অয়েল ফুটে একটি পাত্র গরম করে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে একটু নাড়াচাড়া করে নিব। হালকা একটু ভাজা হলে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিব। চিংড়ি মাছগুলোকে আমি একটু হালকা ভেজে নিব। আমি আজকে যে রেসিপিটি রান্না করব সেটি হচ্ছে তিত করলা আলু দিয়ে ভাজি করব চিংড়ি মাছের সাথে। এবার আমি একটু হালকা লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। আসলে তিত করলাটা এই গরমের দিনে খুবই উপকারী শরীরের জন্য, তাই এই রেসিপিটা আপনারা বাসায় করে অবশ্যই ট্রাই করবেন। এবার আমি তিত করলাগুলোকে চিংড়ি মাছের সাথে ছেড়ে দিব। তিত করলার সাথে আমি আলু চিকন চিকন করে কেটে দিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, এই তিত করলা ভাজিটা শরীরের জন্য খুবই উপকারী হবে। যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য এই রেসিপিটা খুবই উপকারে আসবে। আমি তিত করলার মধ্যে এবার একটু হলুদ, তারপর পরিমাণ মতো লবণ এবং কাঁচামরিচ কেটে রাখা এর মধ্যে দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। আমার শাশুড়ি মা তিত করলাটাকে খুব পছন্দ করেন, আর আমিও তিত করলা খেতে খুব পছন্দ করি। আসলে এইসব সিজনে তিত করলাটা ভালো লাগে, আর তিত করলাটা এখন বছরের প্রায় প্রতিটা সময়ই পাওয়া যায়, তাই এভাবে রান্না করে দেখবেন, খুব একটা তিতা লাগবে না, এটার আলাদা একটা টেস্ট খুঁজে পাবেন। আমি এভাবে নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা একটা কালার চেঞ্জ এসেছে, সবুজ সবুজ ভাবটা একটু হালকা হলুদ হয়ে এসেছে। আমার রেসিপিটা মোটামুটি রেডি। আমি চুলার আঁচটাকে অফ করে দিব এবং একটা পাত্রে ঢেলে নিব। এভাবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, খেতে ভালো লাগবে। নমস্কার।